আপনারা এও জানেন গত কিছু বছর উপজেলা নির্বাচন হয়েছে দলীয় প্রতীক দিয়ে। এই বছর নির্বাচনে কোন দলীয় প্রতীক নেই। আপনারা ইচ্ছা করলে আপনাদের মন মতো একজন ভালো প্রার্থীকে উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করতে পারবেন। আপনার ভোট আপনি দিবেন, আপনার পছন্দের প্রার্থীকে দিবেন এবং পছন্দ চেয়ারম্যান নির্বাচিত করবেন। এই সরকার এবার এই সুযোগটা করে দিয়েছে। আমি আরো অনুরোধ করব, আপনারা এখানে যারা আছেন সবাই আত্মীয় স্বজন বন্ধুরা যারা আছেন সবাইকে বলবেন এই উপজেলা নির্বাচনে কাপ্রিস মার্কায় ভোট দেওয়ার জন্য, এমন আমার নাম মোমেন, আমাকে একটা ভোট দেওয়ার জন্য। আমার এই রাজনৈতিক বয়সে সেই দীর্ঘ 40 বছর আগে দেখতে পাচ্ছি যে 40 বছর আগে এই অঞ্চলে একবার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন এবং উনি বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। এই 40 বছর আর দেখি নাই কোনো প্রার্থী হতে এই অঞ্চলে। খুব দুঃখ লাগে। এভাবে উপজেলার রাজনৈতিক কর্মকাণ্ডে আমাদের এই অঞ্চলের ভূমিকা অপরিসীম। আজকের এই বারিচা বেলাব উপজেলার প্রাণ কেন্দ্র বলা চলে। এই বারিচা আজকে উন্নত হয়েছে। এই বারিচাকে আমরা শহর বানানোর চেষ্টা করছি। সামনে হয়তো পৌরসভা হবে, ধীরে ধীরে উন্নত হবে। কিন্তু একবার ভাবেন তো, এই 40 বছর এই অঞ্চলে কোনো চেয়ারম্যান প্রার্থী নেই। আজকে আমি যখন সাধারণ মানুষ কাছে ভোট চাইতে যাই তখন ওনাদের আবেগটা আমি দেখতে পারি। ওনারা বলে আমরা তো ভোট দেওয়ার জায়গায় পাই না, তার জন্য ওই পারে গিয়ে দিয়ে আসি। আপনি তো আমাদেরকে ভোট দেওয়ার জায়গা করে দিয়েছেন। তার জন্য সবাইকে অনুরোধ করবো, আগামী এই মাসের 21 তারিখ নির্বাচন, আপনারা সবাই কাপ্রিস মার্কায় ভোট চাইবেন এবং যারা আছে সবাইকে বলবেন আমার ব্যাপারে জানার জন্য, আমার বাচ্চাদের ব্যাপারে জানার জন্য। জেনে শুনে যদি মনে হয় আমি ভালো মানুষ, আমাকে ভোট দেবেন। আমরা চাই আপনাদের পাশে থাকতে। আমি দীর্ঘদিনে আমার ব্যবসায়িক টাকা থেকে চেষ্টা করেছি আপনাদের তাদের পাশে থাকার জন্য এবং এই বেলাব উপজেলার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, মসজিদ মাদ্রাসা থেকে সব জায়গায় আমার সাধ্য মতো চেষ্টা করেছি অংশগ্রহণ করার জন্য। আমি আমার বাকিটা জীবন আপনাদের সাথে থাকতে চাই। আর বিশেষ করে আমার এই অঞ্চল বারিচা, উজলাবর, নারায়ণপুর, চৌরাবাদ, এই অঞ্চলটাকে আমি সুন্দর দেখতে চাই। টোটাল বেলাবটা কি সুন্দর দেখতে চাই। আমি বলি এখন আপনারা যারা আছে বেলাবতে ভোট চাইবেন। বেলাবতে যারা আছে তাদেরকে বলবেন দীর্ঘ 40 বছর তো আপনাদেরকে দিয়েছি, এবার একটা বছর আমাদেরকে দেন না। আপনারা একটু ঋণ শোধ করেন, কারণ বেলাবাসী তো অনেক ঋণী আমাদের কাছে। এবার একটা সুযোগ এসেছে, আপনারা বেলাবাসীকে বলবেন এবার আমাদেরকে একটা ভোট দেন। আমরা তো দীর্ঘ 40 বছর আপনাদেরকে ভোট দিয়েছি, তাহলে কি আমরা একটা ভোট বেলাবাসীর কাছে চাইতে পারি না? কাছে চাইতে পারি না? আমরা শুধু দিয়ে যাব, পাবো না, এটা তো হতে পারে না। দেখ, আমরা চাই যদি উপজেলা চেয়ারম্যান খারাপ হয়, যদি একজন দুষ্ট প্রকৃতির মানুষ নির্বাচিত হয়, তাহলে আপনার ঘরে অশান্তি থাকবে, আপনার বাড়িতে অশান্তি থাকবে, আপনার গ্রামে অশান্তি থাকবে। আমরা সবকিছু শান্ত দেখতে চাই, কোন রকম দালালি দেখতে চাই না। সবাই সবার ন্যায্য প্রাপ্যতা পাবে, সবাই সবার অধিকার পাবে, কেউ ঠকবে না, কারো কারো হক নষ্ট হবে না, যার যেটা প্রাপ্য আছে সেটা নিয়ে থাকবে, কেউ কোনো বিরক্ত করবে না, ডিস্টার্ব করবে না। আমরা এরকম দেখতে চাই। আর সেই জন্যই আমি উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আসছি। তার বাড়ি চলছে, আমি আমার নিজের বাড়ি মনে করি। আমি আপনাদেরই ভাই, আপনাদের ভাতিজা। আপনারা অনেকেই আছেন আমার বাচ্চাদের সাথে চলাফেরা করেছেন, এখন আমারও অনেক বন্ধু আছে, ছোট ভাইরা আছে। আমি আপনাদেরই লোক। আপনারা আপনাদের নিজেদের ভোট নিজেদেরকে দিবেন। এখানে
করব আপনারা ভোট দেওয়ার আগে চিন্তা করবেন, একটা ভালো মানুষকে ভোট দিবেন। যাকে ভোট দিবেন তার পূর্বপুরুষ, তার বর্তমান চরিত্র, সে কেমন মানুষ, সবকিছু জেনে শুনে আপনারা ভোট দিবেন। কোন চেয়ারম্যান নির্বাচিত হলে আপনাকে সম্মান করবে, মা বোনদেরকে সম্মান করবে, বড়দেরকে সম্মান করবে, এগুলো চিন্তা করে বিবেচনা করে তারপরে আপনার পবিত্র ভোটটা দিবেন। এবার আপনার ভোটেই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবে, আপনার ভোট অন্য কেউ দিতে পারবে না, আপনার ভোট আপনিই দিবেন। আর অনেকে এখন বলে বেড়াচ্ছে ভোট তো দিব, রাখতে পারবে কিনা। এই ধরনের কথা যদি কেউ বলে তাদেরকে ধরে রাখবেন,